ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, পমফ্রেট মাছের ঝাল। এই রেসিপিটা একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখে নিই আজকের রেসিপি। তো এক পাশ উল্টে দেবো। এই পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো উল্টে আমি অপর সাইডটাও সেমভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমাদের মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখো, আমি তোমাদেরকে দুদিকটাই দেখিয়ে দিচ্ছি, দুদিকটাই কিন্তু সেমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর যে দুটো মাছ ছিল সেই দুটো মাছও কিন্তু আমি একইভাবে ফ্রাই করে নেব। দেখো, প্রত্যেকটা মাছ কিন্তু খুব হালকাভাবে আমি ভেজে নিয়েছি। ওই একই তেলে একটু কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকে একটু হতে সময় দিতে হবে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করেও দিতে পারো, আমি পেস্ট করিনি, গ্রেট করে দিয়েছি। আর এদিকে দেখো, আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এবার এর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এই আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব, খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। তো জল অ্যাড করে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর এই যে টমেটো পেস্টটা ছিল সেই টমেটো পেস্টটাও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তো টমেটো পেস্টটা দিয়ে সেটাও ভালোভাবে সবার সাথে মিশিয়ে দিতে হবে। আর যে মশলাটা ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি কিন্তু একটু কালারের জন্য অ্যাপ্লাই করেছি, তো তোমরা নাও দিতে পারো চাইলে। তো দেখো, খুব ভালোভাবে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে।
মশলাটা যত সময় ধরে তোমরা কষবে তত কিন্তু টেস্টটা আরও বেশি বাড়বে। তো দেখো মশলা কষা হয়ে গেলে আমরা কী করে বুঝি, তো সেটা সবাই জানো আশা করি। যখনই দেখবে মশলার থেকে একটু তেল মানে বেরিয়ে গেছে, তখনই মানে তেল ছেড়ে দিয়েছে, তখনই আমরা ভাববো যে আমাদের মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষিয়েছি। যত সময় নিয়ে ধৈর্য নিয়ে মশলা কষাবে তত কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো বেশ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমার এখান থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কিন্তু দেখো কতটা তেল বেরিয়ে গেছে। এবার আমি ধনে আর জিরে এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা আগে দিতে পারো, আমি যেহেতু ভুলে গেছিলাম তো সেহেতু একটু পরে অ্যাড করলাম। তো এটাকে দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপরে আমাকে এর মধ্যে জল অ্যাড করতে হবে। দেখো অনেকক্ষণ কষানোর পরে কিন্তু আমাদের মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে। দেখো কত তেল বেরিয়ে গেছে। তো এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব জল। জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ ইউজ করব। তোমরা তোমাদের মতো লবণ আর ঝালটা কিন্তু ব্যবহার করবে। তো যেহেতু জলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। দেখো কি সুন্দর বেশ কালার এসে গেছে, লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এবার এটাকে আমি একটু ঢেকে দেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট একটু আস্তে আস্তে হতে দেব। তো 10 মিনিট পরে দেখো কী হলো। 10 মিনিট অলমোস্ট হয়ে গেছে। এবার ঢাকনাটা উঠিয়ে নেব। বাও, কি দারুণ লাগছে না দেখতে। আমার তো মানে দেখেই খেতে ইচ্ছা করছে। খুব লোভনীয় একটা খাবার। তো খুব সুন্দর কালার হয়েছে, সেরকম স্মেলটাও ছেড়েছে। আমি তো তোমাদেরকে আর স্মেলটা শোকাতে পারছি না। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। তো দেখো কি দারুণ হয়েছে। এবার মায়ের মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিল। গরম মশলা ওপর থেকে বেশ সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে। আজকের এই পমফ্রেট মশলাটা আমাদের রেসিপিটা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খুব লোভনীয় এবং আকর্ষণীয় একটা খাবার। তো আই হোপ তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।